স্টারফিশ এখানে দেখতেও পাওয়া যায়, মানে এগুলো যদিও মরে গেছে। তো এখানে দেখো বিভিন্ন সাইজের ক্র্যাবস আছে। No one knows how to feel it. I whisper in the air, humming softly to the leaving. হাই এভরিওয়ান, শর্মি লাইফ স্টোরির আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে মন্দারমণির ওপরে। ইয়েস, লাস্ট সানডে আমরা চলে গিয়েছিলাম মন্দারমণি। এবারের আমাদের মন্দারমণির জার্নিটা ছিল বাস জার্নি। ভোর 5:55 স্নেহমিতা বাস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম চাউলখোলা বাস স্ট্যান্ড। মন্দারমণি যেতে গেলে তোমাদের প্রথমেই নামতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো রিজার্ভ অটো কিংবা একটা গাড়ি বুক করে পৌঁছে যেতে পারো মন্দারমণিতে তোমাদের বুক করা হোটেলে। তোমরা যদি শেয়ার অটো করে যেতে চাও মন্দারমণি তাহলে তোমাদের পার হেড পড়বে 40 টাকা করে, আর তোমরা যদি গাড়ি বুক করে নাও তাহলে সেক্ষেত্রে 250 টাকা করে ওনারা চেয়ে থাকেন। তোমরা যদি অফ সিজনে আসো আর যদি মনে করো যে তোমরা রিজার্ভ গাড়ি করেই যাবে তাহলে সেক্ষেত্রে তোমরা একটু বাইডিং করে নিতেই পারো। তো আমরা চাউলখোলাতে নেমে সেখান থেকে একটা গাড়ি বুক করে নিই, আর আমাদের যেহেতু মন্দারমণিতে আগে থেকেই হোটেল বুক করা ছিল তাই গাড়ি কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেয়। বাস কিন্তু একদম রাইট টাইমে ছিল, 9:55 আর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। তো চলো হোটেলে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হবে, আমরা কোন হোটেলে রয়েছি আর সমস্ত বৃত্তান্ত থাকবে আমার ভিডিওতে। তো চলো এখন হোটেলে আগে পৌঁছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমরা হোটেলে ইন করে যাই, আর তারপরে হোটেলে যে সমস্ত ফর্মালিটিসগুলো থাকে অভিক এখানে সেগুলো ফিল আপ করছিল, আর আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ সুন্দরভাবে কিন্তু হোটেলটা সাজানো, সুন্দর লাগছিল হোটেলটা দেখতে। তো সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বেশ কিছুক্ষণ হলো আমরা হোটেলে চেক ইন করে গেছি। তো আমরা এখনও রুমে যাইনি, কারণ যেহেতু এখনও গেস্টরা রুমে রয়েছেন, ওনারা এখনও চেক আউট করেনি, তাই আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর তার মধ্যে আমরা এসে ব্রেকফাস্টটাও করে নিয়েছি। তো হোটেলটা কিন্তু খুব সুন্দর, অনেকটাই বড়। তো ফুল ডিটেলস সমস্ত রিভিউ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ডেফিনেটলি আমার ব্লগগুলো তোমাদেরকে দেখতেই হবে। আর তার সঙ্গে দেখো কি সুন্দর একটা সুইমিং পুল রয়েছে, জাস্ট ওয়াও। আর এখান থেকে সমুদ্র কিন্তু হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে, বলতে পারো একদমই কাছে। তো একটু সমুদ্রতেও যাব। কি কেমন লাগছে হোটেলটা? কেমন লাগছে? রাত্রিবেলা যখন তোমার আলোগুলো জ্বলবে আরো সুন্দর লাগবে। তো খুব ভালো লাগছে, আমি তো এক্সাইটেড হয়ে রয়েছি কখন আমি সুইমিং পুলে নামবো। এই জাস্ট আমরা রুমে ঢুকলাম। তো চলো ফার্স্টে তোমাদেরকে রুম ট্যুরটা একবার দিয়ে দিই। আর আমরা এখনও রয়েছি 110 নম্বর রুম। রুমটা কিন্তু বেশ ভালোই বড়, আর এখানে তোমার একটা কিং সাইজের বেড রয়েছে। তো এখানে আরামসে কিন্তু 2জন বড় অ্যাডাল্ট এবং একজন চাইল্ড তোমরা থাকতেই পারবে নিয়ে। আর তার সাথে রয়েছে টিভি, এটা এসি রুম, আর তার সঙ্গে রয়েছে এরকম একটা কাবার্ড।
তো এখানে তোমরা লাগেজ টাগেজ যা আনবে তোমাদের সেই সমস্ত সব কিছু তোমরা গুছিয়ে রাখতে পারো। আর এখানে তোমার একটা টি টেবিল মানে সেন্টার টেবিল রয়েছে, আর তার সাথে দুটো চেয়ারও রয়েছে। এখানে ওরা জলও দিয়ে রেখেছে, আর ফুল সাইজ মিরর রয়েছে, যেটা আমাদের মেয়েদের জন্য ভীষণই ভালো। আর এখানে তোমার দুটো ড্রয়ার রয়েছে, এখানে একটা ড্রয়ার রয়েছে, আর এটা একদম ফাঁকা। আর এখানে রুম সার্ভিসের জন্য তোমরা কল করতে পারো, টেলিফোনও রয়েছে। এখানে ওরা দুটো টাওয়েলও দিয়ে গেছে, আর টাওয়েলগুলো কিন্তু একদম পরিষ্কার। আর তার সাথে ওদের এখানকার মেনু কার্ডও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিন্তু খাবার অর্ডার করেও দিতে পারো, ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট আর লাঞ্চ ডিনার যেটাই তোমরা করতে চাও। তো আমার তো বেশ ভালো লেগেছে, ছিমছাম পরিষ্কার এবং ছোটোর মধ্যে বেশ সুন্দর পরিষ্কার, আর সিলিংটাও বেশ সুন্দরভাবে কাজ করা আছে, খুব সুন্দর। আর সবথেকে বড় কথা তোমার প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, কোথাও তোমার ধুলো বা ময়লা এরকম কিছুই নেই, খুব ভালোভাবে এরা ক্লিনিং করে। আর তোমাদেরকে চলো টয়লেটটা একবার দেখিয়ে দিই। তো এই হলো টয়লেট, এখানেও একটা মিরর রয়েছে, কোমোট আছে, গিজার আছে। তো গিজারে তোমরা 24 ঘন্টায় গরম জল পাবে, খুব ভালো। এই রুম থেকে কিন্তু বাইরেটা খুব সুন্দর দেখা যায়, যদি এটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইড নয়, বাট বেশ ভালো। গাছটাতে না প্রচুর আমের বোল হয়েছে। আর এটা হচ্ছে ফ্রন্ট, খুব সুন্দর হাওয়া আসছে জানলাটা খোলা রাখলে। তো হোটেলটা আমি পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো একবার। আর এখানে তোমার প্রাইস কেমন রয়েছে প্রত্যেকটা রুমের, আমরা কিভাবে হোটেলটা বুক করেছি, আমাদের কেমন প্রাইস নিয়েছে, তো সমস্ত ইনফরমেশনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখতে হবে। তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে এই হোটেলের একটা ফুল ভিডিও শেয়ার করার, চেষ্টা করব সেটা শেয়ার করতে। আর আপাতত এখন আমরা যাব তোমার একটু সমুদ্রের পাড়ে, আর এখান থেকে সমুদ্র যেহেতু একদমই কাছে, তো একটু সমুদ্রের পাড়ে যাই, তারপরে এসে একটু সুইমিং পুলও নামারও ইচ্ছা আছে, তো দেখা যাক। তো পিছনে হচ্ছে তোমার প্রিন্স হোটেল, আর এই দেখো এই হচ্ছে আমাদের সমুদ্র, একদমই কাছে। চলো সমুদ্রের ধারে যাওয়া যাক একটু। তো চারদিকে তোমার এরকম প্রচুর ছোট ছোট দোকান রয়েছে, সন্ধেবেলায় বিচ মার্কেট আরও ভালো লাগবে দেখতে। তো সন্ধেবেলাতেও আমরা আসবো বিচে, দেখা যাক। হ্যাঁ, এখন যদি একটু স্নান করতে পারি। আর আমি ফার্স্ট টাইম মন্দারমণি আসছি, আমার তো বেশ ভালো লাগছে। বাট আমরা ভেবেছিলাম যে আজকে আমরা স্নান করব, কিন্তু সমুদ্র এখন এতটাই উত্তাল যে আমরা এখন স্নান করতে পারবো না। তো একদিন ছুটি কাটাতে কিংবা দুদিন ছুটি কাটাতে ফ্যামিলির সঙ্গে মন্দারমণি কিন্তু ইজ দ্য বেস্ট। জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বলো। যদিও আমরা দুজনেই পাহাড় লাভার, বাট আমাদের কিন্তু মন্দারমণিটাও বেশ আমরা এনজয় করছি, কি তাই তো? একদম, এই অ্যাম্বিয়েন্সটা অন্যরকম একদম, মানে পাহাড় আর সমুদ্র দুটোর ভিউই একদম ডিফারেন্স, আর দুটোই বেশ ভালো এনজয় করার মতোই।
অ্যাকচুয়ালি স্নানের জন্য আমার মনে হয় পুরীর সমুদ্রটাই বেশি ভালো, কারণ মন্দারমণি সমুদ্রতে অনেকেই বলে যে স্নান করে বা স্নান করা যায়, হ্যাঁ, বাট এখন সমুদ্রে স্নান করার মতো নেই, সমুদ্র বেশ উত্তাল হয়ে রয়েছে এখন। বাট হ্যাঁ, মানে পুরীর সমুদ্রে কিন্তু অল টাইম মানুষ থেকে স্নান করতে পারে, স্নান করেও। নিরিবিলিতে সময় কাটাতে চাও তো তার জন্য কিন্তু মন্দারমণি সত্যি খুব ভালো, পিসফুল জায়গা, শান্ত জায়গা, কোনো ঝামেলা নেই, একদম। প্রচুর হোটেল আছে, হোটেল অ্যামিনিটিস আছে, যে যেরকমভাবে চায় এনজয় করতে পারে, আর এখানে ডিস্টার্ব করার নেই। জায়গাটা খুব বিলিবিলি, মানে পুরীর মতন অত ক্লাউডি কিংবা জ্যামজমাট নয়, বাট হ্যাঁ তা বলে জ্যামজমাট মানে এটা নয় যে সেফ নয়, খুবই সেফ, কোনো অসুবিধা নেই। এখানে প্রচুর লোকে আসে, বাট সমুদ্রের কাছে লোকজন কম তুলনামূলক। সমুদ্রে যদি স্নান করার কথা বলো তাহলে পুরীর সমুদ্র মনে হয় আমাদের যেটা মনে হয় পুরীর সমুদ্র দ্য বেস্ট। থেকে ফিরে এসে আমরা আমাদের হোটেলের সুইমিং পুলে চলে আসি, আর এখানে এসে আমরা নিজেদের মতো করে একটু টাইম কাটাচ্ছিলাম। তবে সুইমিং পুলটা কিন্তু বেশ ভালোই ডিপ ছিল, আর অভিক যেহেতু খুব একটা ভালো সাঁতার পারে না তাই ও আর সাহস করে পুলে নামেনি, বাট আমি এতদিন পরে পুলে নামার সুযোগ পেয়ে সেটা আর মিস করতে চাইনি, তো আমি পুলে নেমে পড়ি আর ও ওপরেই বসে থাকে। তো দারুণ মজা করছিলাম, দারুণ এনজয় করছিলাম। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমরা কতটা এনজয় করেছি। No one knows how to feel it. I whisper in the air, humming softly to the leaving. I see a flame inside me, shining on the speeds of mine. My soul was weakening. Found you. My words now. আমি যাইনি কারণ আমি সাঁতার জানি না, জলটা আমার বুক অব্দি চলে এসছে, তো আমি খুব একটা নামিনি। ও দিব্যি সাঁতার কাটছে, এখানে সাঁতার কাটতে খুব ভালোবাসে, মোটামুটি অনেক বছর পর আজকে সাঁতার কাটতে নেমেছে। তো মনে হয় না ম্যাডাম এখনই উঠবে, তো আমি এখানে পাড়ে বসে আছি, পার না আর কি একটা জায়গা মতো, এখানে বসে আছি, ম্যাডাম সাঁতার কেটে যাচ্ছে, আমরা কিন্তু দারুণ এনজয় করছি, কিন্তু দারুণ এনজয় করছি, দারুণ বিষয়, দারুণ। I used to have low self-esteem, thoughts turn like bullets in the breeze, but someone touching my strings and sang a song. এখন হলো আমরা স্নান কমপ্লিট করে আসলাম, তো সমুদ্রে স্নান করতে পারিনি, সুইমিং পুলেই একটু গিয়েছিলাম। আর এখানে আমরা এখন লাঞ্চটাও অর্ডার করে দিয়েছি, আছে রয়েছে ভাত আর তার সঙ্গে রয়েছে ডিমের কষা, তো এটা দিয়ে আজকে লাঞ্চ করব। আর রেস্টুরেন্টে যাইনি, আমরা রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম, তো এটা করে তারপরে বিকেলবেলা একটু বেরোবো। বিকালই বেরিয়ে পড়েছি, আর কারণ কোথাও বেড়াতে আসলে না শুধু শুধু তোমার হোটেলে বসে থাকতে ভালো লাগে না, আর যেহেতু হাতে তো সময়টাও কম, তাই বিকালই বেরিয়ে পড়েছি, একটু সি বিচে যাবো, ঘুরবো, আর তারপর ইভিনিংয়ে সি বিচটা কেমন লাগে সেটাও দেখাবো। বিকাল বেরিয়ে পড়েছি, আর
সমুদ্রটাকে এনজয় করছি, চারপাশটা এনজয় করছি, খুব ভালো লাগছে। মন্দারমণির সমুদ্রের একটা জিনিস তোমার দেখলাম যে এখানে কিন্তু প্রচুর তোমার ঝিনুক পাওয়া যায়। মানে যারা ঝিনুক পোড়াতে ভালোবাসো সমুদ্রে এসে, তারা কিন্তু মন্দারমণিতে এসে অনেক ঝিনুক পোড়াতে পারবে, যেটা পুরীর সমুদ্রে কিংবা দীঘার সমুদ্রে খুব একটা দেখতে পাওয়া যায় না। আর তাছাড়া সিশেল পেয়েছি, কোরাল পাথরও পেয়েছি। আর এখনো দেখো ছোট 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 অনেক ঝিনুক কিন্তু নিচে পড়েও রয়েছে। তো এটা হচ্ছে স্টারফিশ। তবে অনেকে বলে যে এখানে জেলিফিশও দেখতে পাওয়া যায়, বাট আমরা এখনো জেলিফিশ দেখতে পাইনি। এরকম 2-4টে স্টারফিশ এখানে দেখতেও পাওয়া যায়, মানে এগুলো যদিও মরে গেছে, কিন্তু তোমরা এখানে অনেক স্টারফিশও দেখতে পাবে। ওইদিকে আর একটাও রয়েছে, মরে গেছে। এই দেখো, তো এখনো কিন্তু এরকম আর একটা ঝিনুক আমি পেলাম। এরকম ছোট 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 প্রচুর ঝিনুক পড়ে থাকে এখানে, ছোট বড় সব রকম মিলিয়ে। বিকেলবেলা একটু সমুদ্রের পাড়ে ঘুরছিলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছিল। আর দেখতে দেখতেই সন্ধেও হয়ে আসলো। দেখো কি সুন্দর লাগে সমুদ্রের চারপাশটা। সন্ধেবেলা কিন্তু অন্য রকম একটা ফিলিংস দেয়, সমস্ত লাইটগুলো জ্বলে যায়, সমস্ত দোকানপাট বসে যায়, তো খুব সুন্দর লাগে দেখতে সন্ধেবেলাটাও। আর আমরা এখানে একটু ঘুরে ঘুরে দোকানপাটগুলো ঘুরছিলাম। যদিও এখানে যে খুব বেশি সংখ্যায় দোকান বসে সেরকমটা নয়, হিউজ পরিমাণে দোকান এখানে থাকে না, খুব কম সংখ্যকই দোকান এখানে বসেছিল। তবে ওই যা বসেছিল টুকটাক জিনিস সেগুলোই দেখছিলাম। আর এখানে তো ঝিনুকের জিনিসই বেশি পাওয়া যায়। তাছাড়া এই ক্যাপগুলো ছিল, আর ঝিনুকের হার, ব্রেসলেট এগুলোও ছিল। তো এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা কিন্তু মন্দারমণির মেন বিচ মার্কেট নয়। তোমরা যদি মন্দারমণির মেন বিচ মার্কেটের আশেপাশে থাকতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু সেরকম লোকেশানে হোটেল বুক করতে হবে। তবে অন্য জায়গাও যদি তোমরা হোটেল বুক করে থাকো, যেমন আমরা হোটেল প্রিন্স বুক করেছিলাম, তো এরকম প্রত্যেকটা হোটেলের সামনেই ছোট 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 কিছু দোকানপাট থাকে। আর এখানে অনেক টোটো থাকে, তোমাদের চাইলে তোমরা মেন বিচ মার্কেট থেকে ঘুরে আসতে পারো। বাট আমাদের আর টাইম হাতে ছিল না, আর ইচ্ছাও করছিল না, সেই জন্য আমরা আর যাইনি। বাট তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা ঘুরে আসতে পারো। এখানে এরকম ছোট বড় অনেক ধরনের স্ন্যাক্স তোমরা দেখতে পারবে। তো এই প্রত্যেকটা স্ন্যাক্সেই তোমাদেরকে এরকম ইনস্ট্যান্ট খাবার বানিয়ে দেয়। সেটা তোমরা যদি ফিশ চাও তাহলে ফিশের আইটেমও থাকবে, আর যদি তোমরা ক্র্যাবসের ওপরে চাও তাহলে ক্র্যাবসও থাকে। তো আমরা এখন ক্র্যাবস অর্ডার দিয়েছি, আর পমফ্রেট এখানে বলছে 250 টাকা করে। প্রাইস তো আমার মনে হচ্ছে রিজনেবলি। তোমাদের তো বললামই যে ওনারা এখানে আগে থেকে কিছু বানিয়ে রাখেন না, ইনস্ট্যান্ট তোমাদের সামনেই বানিয়ে দেবেন। তো সেই জন্য ওনাদেরকে একটু টাইম দিতে হবে। আর সেই সুযোগে আমি আর অভিক দুজনে মিলে সমুদ্রের পাড়ে বসে পড়ি, আর লেমন টি খেতে খেতে সমুদ্রটাকে এনজয় করতে থাকি। তার মধ্যেই আমাদের খাবারটাও ওনারা সার্ভ করে দেন। সত্যি বলতে টেস্টটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা যারা যারা মন্দারমণি যাবে তারা কিন্তু এই স্ন্যাক্সগুলোর থেকে একবার হলেও এই খাবারগুলো ট্রাই করে দেখো, অসাধারণ লাগবে। সন্ধেবেলা একটু ঘোরাঘুরি করার পর আমরা হোটেলে ফিরে আসি। তো চলো এবার হোটেল সংক্রান্ত কয়েকটা ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেটি হচ্ছে প্রিন্স হোটেল। এখান থেকে কিন্তু সমুদ্রের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, একেবারে বলতে পারো সমুদ্রের পাড়েই। আমরা এই হোটেলটি বুক করেছিলাম গোয়াই বিও থেকে। এখানে তোমরা সুপার ডিলাক্স, ডিলাক্স, প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবে। তো যেহেতু আমরা যখন বুক করেছিলাম তখন কোনো রুমই অ্যাভেলেবেল ছিল না, তাই আমাদেরকে স্ট্যান্ডার্ড রুমই নিতে হয়েছিল। আর যার প্রাইস পড়েছিল 2100 টাকা পার নাইট উইথ জিএসটি। এই হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আর তাছাড়া ছোটদের জন্য রয়েছে একটা সুন্দর প্লেগ্রাউন্ড, যেখানে ছোটরা কিন্তু নিজেদের মতো করে সময় কাটাতে পারবে। ছোট এবং বড়দের দুজনদের জন্যই কিন্তু এখানে সুইমিং পুল আছে, আর এখানে সুইমিং কস্টিউম ভাড়া পাওয়া যায়। তোমরা যদি কস্টিউম নিয়ে না যাও তাহলে তোমরা এখান থেকে ভাড়াও নিয়ে নিতে পারো। তাছাড়া যারা প্রাইভেট কার করে মনে করছো মন্দারমণি আসবে, তারা কিন্তু এখানে তোমরা গাড়ি পার্কিংও করে রাখতে পারবে। পার্কিংয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো স্পেস রয়েছে।
হোটেলে চেকিং করার সময় কিন্তু তোমাদের অবশ্যই নিজেদের আইডেন্টি কার্ড তোমাদের সঙ্গে রাখতে হবে, তা নাহলে কিন্তু তোমরা হোটেলে চেকিং করতে পারবে না। তো এই ছিল মোটামুটি হোটেল সম্পর্কে খুঁটিনাটি তথ্য। তোমরা যদি মন্দারমণিতে এসে হোটেল প্রিন্সে উঠতে যাও তাহলে আগে থেকেই তোমরা রুম বুক করে এসো। তারপর হোটেলে ফিরে সন্ধেবেলায় আমরা একটু ইভিনিং স্ন্যাক্স অর্ডার করেছিলাম, চিকেন পকোড়া, আর তার সঙ্গে ছিল গরম গরম কফি। তো সেগুলোই খাচ্ছিলাম আর তার সঙ্গে এই নিস্তব্ধ পরিবেশটাকে এনজয় করছিলাম। আর আসার সময় আমরা ডিনারটাও অর্ডার করে দিয়ে এসেছি। তো আমাদের রুমেই সার্ভ করে দেবে ডিনার। আর কালকে যেহেতু আমাদের সকালবেলা উঠে আবার বেরিয়ে যাওয়ার রয়েছে, কালকে দিনটা আমরা থাকবো দীঘাতে, তাই এখন প্যাকিংটাও আমাদের গুছিয়ে রাখতে হবে। আজকের মতো তোমাদের সঙ্গে এই পর্যন্তই আমার কথা হবে, কালকে সকালবেলায় আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে। তো চলো, গুড নাইট। তো নেক্সট দিন আমরা সকাল সকাল চলে যাই সমুদ্রের পাড়ে। সমুদ্রে কিন্তু তখন বেশ ভালো ঢেউ ছিল, আর আমাদের যেহেতু সেদিনই চেক আউট করার ছিল তাই সকালবেলা উঠেই আমরা সমুদ্রের পাড়ে চলে যাই। আর আমরা ঠিক করেছিলাম যে সেদিনের ব্রেকফাস্টটা আমরা সমুদ্রের পাড়ে বসেই করব। আর তাই আমি অর্ডার করে দিয়েছিলাম ম্যাগি, আর অভিক অর্ডার করেছিল ডিম টোস্ট। সকালবেলা সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে খেতে গরম গরম ম্যাগি আর ডিম টোস্ট খাবার মজাটাই কিন্তু ছিল আলাদা। তারপর হোটেলে ফিরে রেডি হয়ে আমরা চেক আউট করে যাই। তো মন্দারমণির ব্লগ আমার এই পর্যন্তই। 2 days 1 night ট্রিপ ছিল আমাদের। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি, আর এরপর আমরা যাব দীঘাতে। তো অলরেডি আমাদের এখানে ক্যাবও চলে এসেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, মন্দারমণির ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। তো নেক্সট ভিডিও আবার দীঘার থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।